আমাদের জেনারেশন রাজপথে লড়াই করলো, সে হিরোইক লড়াই, 24-এর মতো না, কিন্তু একটা হিরোইক লড়াই করছে আমাদের জেনারেশন। নূর হোসেনের জীবন দেওয়া, কি কাব্যিক জীবন দেওয়া, বুকে পিঠে লিখলো গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। এরপরে আমাদের ট্রেনিং হলো 2013-তে। 28শে ফেব্রুয়ারি 2013 মৌলানা সাইদির ফাঁসির রায়ের পরে সারা দেশ রাস্তায় নামলো, সারা দুনিয়াতে নামছিল। শুধু ইসলামপন্থী তরুণেরা না, সারা দেশের সমস্ত মানুষ নামছিল। বাঁশখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, লক্ষ্মীপুর, তারপর 5ই মে শাপলা চত্বর, হেফাজত। একটা নতুন প্রজন্মের প্রথম বড় ট্রেনিং। সংগঠিত ইসলামিক যুবশক্তি প্রথমবার রাষ্ট্রীয় ভায়োলেন্স ফেস করলো। 2018 সালে নিরাপদ সড়কের আন্দোলন, স্কুল কলেজের কিশোরেরা রাস্তায়, ছাত্রলীগের হেলমেট বাহিনী, এই বাচ্চারা শিখলো একটা নতুন জিনিস, সোশ্যাল মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হয়। তারা শিখলো ছাত্রলীগ কিরকম জাউরা হইতে পারে, কেমন বর্বর হইতে পারে। এই 2018 স্কুলের ছাত্ররাই 2024-এ এসে ইউনিভার্সিটির ছাত্র। চূড়ান্ত ক্লাস পাইল তারা। ওই ট্রেনিং থেকে ফিরে আসা ছাত্ররাই চূড়ান্ত ট্রেনিং পেল 2024-এ। আর্মি, পুলিশ, র্যাব, বিজেপি সব একসাথে নামছে। হেলিকপ্টার থেকে গুলি, 1400 লাশ তবু পিছায় নাই। এই 2024 পৃথিবীতে অনন্য। কেন? দুনিয়ার আর কোথাও বাংলাদেশের 24-এর মতো ঘটনা ঘটে নাই। তিউনিসিয়ায় 2011-তে কি হয়েছিল? আর্মি প্রেসিডেন্টের গুলি চালানোর হুকুম মানে নাই, উপরের লেভেলে। মিশরে আর্মি কাউন্সিল বসে সিদ্ধান্ত নিল মোবারক যাবে, উপর থেকে। ইন্দোনেশিয়ায় আর্মি চিফ সুহার্তোকে যায় বলল যে চলে যান, উপর থেকে আসলো। ফিলিপিন্সে 86-তে, সার্বিয়াতে 2000, শ্রীলঙ্কা 2022, সব জায়গায় একই গল্প। মিলিটারির উপর লেভেল ক্যালকুলেশন করছে, অঙ্ক করছে, তারপরে বলছে চলে যান। বাংলাদেশে কি হয়েছে? উল্টা। জেনারেলরা ছিল হাসিনার অনুগত, গুলি চালাইতে চাইছিল। ওয়াকার তো হাসিনার আত্মীয়, কিন্তু সৈনিকেরা, জুনিয়র অফিসাররা যারা ফিল্ডে ছিল, তারা গুলি চালাইতে রাজি না। কেন? কারণ ওই রাস্তায় তাদের ভাই, তাদের কাজিন, তাদের প্রতিবেশীর ছেলে। সৈনিকের মা ফোন দিছে, বলছে বাবা গুলি করিস না। রুশ বিপ্লবী ট্রটস্কি 1917 সালে ফেব্রুয়ারি বিপ্লব নিয়ে লিখছিলেন, সৈনিক হঠাৎ করে সৈনিক হওয়া বন্ধ করে দিল। মানে ইউনিফর্ম পরা মানুষটার পেছনের সিভিল মানুষটা ইউনিফর্মকে ছাড়াই গেল। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে এটাই হয়েছিল। ইউনিফর্ম ফুইরা আসল বাংলার পলিমাটির সন্তান বাইরে হয়ে আসলো। পুলিশ শেষ পর্যন্ত হাসিনার অনুগত, ইন্টেলিজেন্স অনুগত, কিন্তু আর্মির জুনিয়র অফিসার, ফিল্ডের সৈনিক, এরা না। শেষ দিনে আর্মির সৈনিকেরা তো পুলিশের বিরুদ্ধেও দাঁড়াইছে, গুলি করছে পুলিশের বিরুদ্ধে। জেনারেলরা যখন বুঝলো সৈনিকেরা আর গুলি চালাবে না, জেনারেলরা বাধ্য হইলো, হাসিনাকে যে বললো আপা পালান, হেলিকপ্টার রেডি। আর একটা প্রমাণ দেখায়, এই বিষয়টা আমি জানি জন্য বলতেছি, যে ফোনদের আলো দিল্লি স্টার, যে ইন্ডিয়ার 2 ফ্ল্যাগশিপ পত্রিকার অফিস আক্রান্ত হইল না, ওখানে আর্মি ছিল, আর্মি ডিফেন্ড করলো না কেন? কারণ সৈনিকেরা ওই পত্রিকা বাঁচাইতে, রক্ত দিতে রাজি না। তারা নিজেরাই আর সেই বয়ান বিশ্বাস করে না। এটা ইতিহাসে বিরল, প্রায় অনন্য। খালি হাত লক্ষ লক্ষ তরুণ হেলিকপ্টারের গুলির নিচে দাঁড়াইছে, পিছায় নাই, জিতছে। একটারে মারি, একটাই যায়, অন্যগুলা যায় না।